আজকের ব্লগটি এখান থেকেই শুরু করলাম। দেখো, প্রতিদিন ঘুম থেকে ওঠার পরে যে সমস্ত কাজকর্ম থাকে সেটাই করছি। এখন আলনাটা খুব সুন্দর করে মুছে নেব। ঘরে আরও যে সমস্ত ফার্নিচার বা খাট রয়েছে এগুলো আমি প্রতিদিনই মুছি, কারণ ধুলো পড়ে যায়। তো তোমরা ব্লগটি দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে সকাল 9টা। এখন থেকে আমি আমার ব্লগটি শুরু করছি। সকাল থেকে ব্লগটি শুরু করতে পারিনি, তো আশা করছি আজকে তোমাদের ব্লগটি খুব ভালো লাগবে। এইমাত্র মা বাজার থেকে আসলো, কিছু বাজার টাজার করে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আমাদের বাড়িটা যেহেতু বাজার থেকে খুব একটা বেশি দূরে না, একদমই কাছে, তো যখনই মনে হলো যে ঘরে এটা নেই তখনই চলে যাওয়া যায়, মানে বেশিক্ষণ টাইম লাগে না আর কি। তো দেখো এখানে মা কি কি এনেছে। এখানে রয়েছে আটা, সুজি, ময়দা। দেখো গাছে কি পরিমাণে লেবু ধরেছে। এইগুলো হচ্ছে গন্ধরাজ লেবু। লেবুগুলো নাকি খুব বড় হয় শুনেছি, মা বলছিল। দেখো এক একটা সাইজ কত বড় বড়। তবে এখন লেবু গাছের এই ভেতরে ঢোকা যাবে না, বাইরে থেকে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কত বড় বড় লেবু। বাড়িতে অনেক রকমের ফলের গাছ আছে, একে একে সব কিছুর সঙ্গে তোমাদের পরিচয় করাবো। এখন ফুচকা বানাচ্ছি। কিভাবে ফুচকা বানাতে হয় তোমরা দেখতে থাকো। আমি এখানে 3 কেজি আটা মাখাচ্ছি, ঠিক আছে? পরপর ফুচকা ভাজবো, তোমরা দেখবা। আর আমি এই ঘরটা ফুচকার জন্য ব্যবহার করি, কারণ হচ্ছে এই ফুচকা ভাজলে এই ঘরটা তেল কালি এটা ওটা নোংরা পড়ে। আর এই ঘরটা আমি ফুচকার জন্যই ব্যবহার করি, শুধু ফুচকাই ভাজি। আর হচ্ছে আমার এই কাজটা আমি ভীষণ ভালোবাসি। এই কাজটা আমি করতে চাই, কারণ হচ্ছে কোনো কাজই ছোট নয়। আমার ছেলেরা বারণ করে, মা তুমি ফুচকা ভেজো না, তবু আমি কেন ভাজি। একদিন যদি কোনো কারণে আমি দোকানে না যাই, ছেলে মেয়েরা আমারে বলে কি ব্যাপার কাকিমা তুমি কেন দোকানে আসোনি, আমাদের তো ফুচকা খাওয়াই হয়নি। যার জন্য আমি এই কাজটা ছাড়তে পারি না। আর এই কাজটা আমি মনে করি অনেক বড় আমার কাছে, আমি কোনো কাজেই ছোট ভাবি না। আর আমার এই কাজটা করতে ভীষণ ভালো লাগে, সারাদিন কাজের মধ্যে থাকি। এই যে আটার লেচিটা করে নিলাম, এবার গুচিটা কেটে নেব। কিভাবে ফুচকার গুচিটা করতে হয় তোমরা দেখো। তো দেখো ফুচকা তৈরি করার জন্য ফুচকার গুচিগুলো করা হচ্ছে, এবার এগুলোতে আবার তেল মাখানো হবে। এই প্রসেসিংগুলো মাই তোমাদের দেখাবে। এখন ফুচকার গুচিতে তেল মাখাচ্ছে, এটা সুন্দর করে ভালো করে মাখাতে হবে, তারপরেই ফুচকা ভাজতে হবে। তো এই যে মেশিনটা তোমরা দেখতে পাচ্ছ মায়ের হাতে, এটার থেকে এইভাবে বেলে বেলে রাখতে হয়। এইবার তোমরা দেখো মা হাতের উপর এক একটা করে ফুচকা নিচ্ছে এবং এটা এখন গরম তেলে ছেড়ে দেবে। দেখো কি সুন্দর ফুচকাগুলো ফুলবে। দেখো কি সুন্দর ডালিমের লাল টুকটুকে ফুল ফুটেছে। আচ্ছা, এর পরের দিন তোমাদের সঙ্গে আর একটা ফলের গাছের পরিচয় করাবো। আর এত ফল ধরেছে, দেখলে তো তোমরা অবাক হয়ে যাবে। মা বলছিল এবছর কি ফল ধরেছে, প্রতি বছর নাকি এর থেকেও বেশি ফল ধরে। সকালবেলা চা বিস্কুট মুড়ি কিচ্ছু খাওয়া হয়নি, ওই জন্য মা বাজার থেকে পরোটা নিয়ে এসেছিলো।
এখানে আছে পরোটা আর তরকারি, খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছে। দেখো আমাদের বাড়িটা পুরো বাগান বাড়ির মতো। তো বাড়িতে তো জায়গার কোনো অভাব নেই। ওই পাশটায় দেখতে পাচ্ছ ওটা হচ্ছে পুকুর। তো সকালবেলায় কি পরিমাণে রোদ উঠেছে, আর রোদের যা তাপমাত্রা, এখন তো ঘরের থেকে বাইরে বেরোনোও খুব মুশকিল হয়ে পড়েছে। তবে যতটা সম্ভব এই রোদের থেকে রেহাই পেতে আমাদেরকে ঘরের মধ্যেই থাকতে হবে, কিন্তু কাজকর্ম তো আর ঘরের মধ্যে করা যায় না, সব সময় বাইরেই আসতে হয়। আর এত সুন্দর রোদ উঠেছে বলে আমি জামা কাপড়গুলো খুব তাড়াতাড়ি কেচে ধুয়ে মেলে দিয়েছি। মা তো বাজারে গিয়ে সেরকম কোনো মাছ টাছ পাইনি, তো এই মাছটা হচ্ছে বাড়ির থেকেই নেওয়া, একটা কাকু এসেছিলো, তো তার কাছ থেকেই নেওয়া হয়েছে। ছোট ছোট পুঁটি মাছ ছিল আর এই রুই মাছটা ছিল। যেহেতু অনেকটা বেলা হয়ে গেছিলো মায়ের বাজারে যেতে, তাই মা মাছ টাছ কিছু পায়নি, কিন্তু এই কাকুটার কাছ থেকেই নেওয়া হলো। কিন্তু ইনি খুব ভালোই মাছ টাছ দেন, প্রায় নেয় মা। ওই যে ঝিঙেগুলো আমি কাটছি, এটা আলু আর ঝিঙে দিয়ে রুই মাছ দিয়ে রান্না করা হবে। মা খুব ব্যস্ত ছিল বলে আমি রান্নাটা গ্যাসে করে নিলাম, এখন ঝোলটা ফুটছে। এই যে পটলগুলো দেখতে পাচ্ছ দিদিদের জমি থেকে দিয়ে গেছে, ননদ হয় সম্পর্কে। তো দেখো আমি এখন পটলের দোরমাটা রান্না করছি। ভেবেছিলাম যে আজকে একটা তরকারি রান্না করব, তো দিদি দিয়ে গেল, ওই জন্য মা বলল তুই রান্না কর। এই যে পাখি দুটো তোমরা দেখতে পাচ্ছ, আমার বান্ধবী আমাকে দিয়েছে, আমাদের কলেজে পরীক্ষা ছিল তখন। তো এই সপ্তাহে আমার বর যখন বাড়ি এসেছিলো তখন বাজার থেকে একটা বাঙি নিয়ে এসেছিলো, তো মা ওটা এখন কাটাকুটি করছে, মানে খাওয়া দাওয়া করবো আমরা। চলো তোমাদেরকে দেখাই। বাঙিটা ফ্রিজে ছিল, কিন্তু ফ্রিজের জিনিস না সঙ্গে সঙ্গে বার করে খাওয়াটা উচিত না। আজ কয়েকদিন ধরে শুনছি ঝড় বৃষ্টি হবে, তো সেই জন্য এই সোলার লাইটটা এখন রোদে দেবো। আমাদের বাড়িতে না আগে 150টার ওপরে নারকেল গাছ ছিল, তো এখন কমতে কমতে অনেকটাই কমে গেছে। তো এই সকালবেলায় কাকুটা এসছে নারকেল পাড়ার জন্য, তো মা নারকেল সহ ডাবও বেচে দিল। এই দেখো কি সুন্দর ডাবগুলো, তাই না? বেশ বড় বড়। আর দেখো মা বাগান থেকে এক এক করে ডাবগুলো নিয়ে আসছে। অনেকগুলো ডাব না পুকুরের মধ্যে পড়ে গেছে, এবার পুকুরের মধ্যে তো জল নেই, আর ওর মধ্যে এখন প্রচণ্ড পরিমাণে নোংরা টোংরা ফেলা হয়। পুকুরের এপারে যেগুলো পড়েছিল সেগুলোই মা নিয়ে এসেছিলো। আর দেখো এখানে আমি একটু ঢং করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, কি আর করব। আগে ডাব, ডাবের জল, নারকেল এগুলো কিনে খেতে হতো, আর এখন তো বাড়িতেই রয়েছে, আর এখন আর খেতে ইচ্ছা করে না। আমি এখন জেঠুদের বাড়িতে এসে বসে রয়েছি, তো পাপি আমাকে এই তরমুজটা দিল, তাই এটা এখন খাবো। তো এখন বাজে সন্ধ্যে 7টা, এখন আমরা রিলস বানাচ্ছি, আমাকে সাজিয়ে দিয়েছে তানিয়া আর পাপিয়া। তো পরে রিলসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা অবশ্যই দেখে নেবে। এদিকে রিলস ফিলস বানানোর পরে আসলাম বড়দিদের বাড়িতে, আর দিদি এগুলো খেতে দিল। তো বন্ধুরা আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর যদি আমার ব্লগটি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে।